জয় মহাকাল, জয় বজরংবলী। তো কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকের একটা নতুন ব্লগে আপনাদের সামনে আমি একটা জায়গার প্রেজেন্ট করব, যেটা হচ্ছে আমাদের গোটা দক্ষিণবঙ্গের মধ্যে বলতে পারেন একটা সব থেকে বড় খাদ্যদ্রব্যের হোলসেল মার্কেট। তো চলুন সেই মার্কেটটি কোথায় এবং কোন মার্কেটটি সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি। তো চলুন বাইরে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নতুন বাজারের কাছে। তো দেখুন, এখান থেকেই মোটামুটি বাজারটা শুরু হচ্ছে। তো এখানে আপনারা বলতে গেলে প্রতিদিনই প্রতিদিনকার যে সমস্ত জিনিসগুলো খাবার জন্য আমাদের লাগে, খাদ্যদ্রব্য, সমস্ত রকমের হোলসেল জায়গা কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা পাবেন চাল থেকে শুরু করে ডাল, বিভিন্ন রকম মশলাপাতি, যাবতীয় যা কিছু খাবার দ্রব্য যা কিছু আছে সবকিছুই কিন্তু আপনারা এখানে হোলসেল রেটে পেয়ে যাবেন। আর এটা বলতে পারেন এক টাইপের দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বড় হোলসেল মার্কেট খাবারের জন্য। আর এর ভেতরটা রয়েছে সবজি বাজার। সবজি বাজারও আছে, মুদিখানার দোকানও আছে। এছাড়াও এখানে আপনারা পেপার প্লেট, বিভিন্ন রকম খবরের কাগজের সমস্ত কাগজে যা কিছু পাবেন সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এখান থেকে বলতে গেলে সমস্ত রাজ্যেই এখান থেকে মাল যায়। তাই এটা বলতে গেলে এক টাইপের গোটা দক্ষিণবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, খাদ্যদ্রব্যের একটা হোলসেল মার্কেট। তো দেখছেন মার্কেটটা কতটা বড়। এখানে ডেলি ভিড় লেগেই থাকে, হয় লরি বা ট্রাক্টর বা আপনার ধরুন যে ছোট হাতি যেগুলো থাকে সেগুলোর ভিড় সবসময় লেগেই থাকে। এছাড়াও এখানে আপনারা কাঁসার জিনিসের সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন। কাঁসার থালা, বাটি, গ্লাস, সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে কাঁসারি পট্টি নামে পরিচিত। নতুনগঞ্জ বাজারের পাশেই কাঁসারি পট্টি নামে এই জায়গাটা পরিচিত। তো দেখুন, বাঁ পাশে সমস্ত রকম কিন্তু কাঁসার দোকানে জিনিসপত্র রয়েছে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমরা। এখানে আপনারা বলতে গেলে চাল থেকে আরম্ভ করে সমস্ত রকম মশলাপাতি, ডাল, তেল, নুন, সমস্ত রকম জিনিসের হোলসেল মার্কেট কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। যেটা বলা হয় একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস। তো নতুন বাজারটা কিন্তু এরিয়াটা ছোট, কিন্তু এখানে মাল কিন্তু অনেক রকমের পাওয়া যায়। তো এবারে যদি আপনারা এখানে কেউ আসতে চান, তো আপনারা বর্ধমানে আসার পরে আপনারা যদি টোটো বা রিক্সাকে বলেন যে আমরা নতুনগঞ্জ বাজার যাব, বা কেউ যদি বুঝতে না পারে বলবেন রাজবাড়ির পাশে যে নতুনগঞ্জ বাজার সেখানে যাব, তাহলে আপনারা এখানে অতি অনায়াসেই চলে আসতে পারবেন। স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছেন এখানে সবসময়তেই লরি কিন্তু লোড হতেই থাকে। একটার পর একটা লরি এখানে লোড হতেই থাকে। শুধুমাত্র দুপুরবেলা বলে নয়, এখানে কিন্তু রাতের বেলার দিকেও সারা রাতই প্রায় মাল লোড হতেই থাকে। যেমন আপনারা হয়তো দেখেছেন যে কলকাতাতে রাতের বেলা দিকেও মাল লোড হয়। তো এখানেও কিন্তু খাদ্যদ্রব্যের মাল কিন্তু সবসময় লোড হতেই থাকে বড় বড় লরিগুলো করে। গোটা ভারতেরই সমস্ত জায়গা থেকে এখানে মাল নেওয়ার জন্য লরি আসে। তো এই হচ্ছে পুরো নতুনগঞ্জ বাজারটা। আমরা এখন যেখানে আছি ঠিক তার পেছন দিকটাতেই রয়েছে গুড়পট্টি। এখানে আপনারা গুড়ের সমস্ত রকম হোলসেল পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা হোলসেলেও মাল নিতে পারেন, তাছাড়া আপনারা রিটেলেও মাল, কিন্তু খুচরোতেও মাল নিতে পারেন।
দেখুন এই জায়গাটা বলা হচ্ছে গুড়পট্টি, কারণ এখানে কিন্তু গুড়ের কাজ হয়, মানে আখের গুড়, খেজুর গুড়, সমস্ত রকম গুড়ের কিন্তু হোলসেল জায়গা হচ্ছে এটা, মানে নতুনগঞ্জ বাজারের মধ্যে একটা পোর্শন অনলি। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, আর যদি এরকম মানে কোনো রকম ইনফরমেটিভ ভিডিও লেগে থাকে, তো যারা ব্যবসা করে খাদ্যদ্রব্য নিয়ে তাদের মধ্যে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ইনফরমেটিভ বা দর্শনীয় স্থান দেখার জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে নতুনগঞ্জ বাজার। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধা রাধে।